কয়েকটা বাজার থেকে কিনে আনা ধোকা ছিল, আর সেটা ঝাল করবে বলে টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। এবার দেখুন কেমন করে চট করে একটা ঝাল তৈরি হয়ে যায়। কড়ার তেলটা গরম হয়ে যেতেই আমি এই বাজার থেকে চপের দোকান থেকে কিনে আনা ধোকাগুলো একটু ফ্রাই করে নিচ্ছি, একটু কাঁচা কাঁচা ছিল তাই জন্য। দেখতেই পাচ্ছ, এটা একটুখানি কড়া করে ভেজে নিলাম যাতে একটু কাঁচা গন্ধটা না থাকে। ঝাল করলে তাহলে খেতে আরও বেশি ভালো হবে। এবার আমি তুলে নেবো এক এক করে। তারপরে যে তেলটা থাকছে সেই তেলটাতে কিচ্ছু না, খুব সাধারণ সিম্পল একটু জিরে গুঁড়ো, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এবার একটা ছোট বাটিতে একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু হলুদ, এইগুলো সব একসাথে নিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব। এবার যে মশলাটা আমি সব গুলেছিলাম সেইটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। সবসময় গোলা মশলা দিয়ে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে হালকা 1 চিমটি চিনিও দিতে পারবো, তাহলে খেতে আরও ভালো হবে। এবার এই মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেল আর মশলা দুটো আলাদা হয়ে গেছে, রান্নাটা কষানো হয়ে গেছে। এবার আমি একটু একটু জল দিয়ে দেবো যাতে ধোকাগুলো ভালো মতন ভিজে যায়। সেই যে কেটে রাখা চেরা কাঁচা লঙ্কাগুলো দেখিয়েছিলাম সেগুলোই দুটো এখন দিয়ে দিই। ঝাল খুব একটা হবে না, দেখতে ভালো লাগবে, কাঁচা লঙ্কার একটা ফ্লেভারটাই তো খুব সুন্দর, তাই এটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা আস্তে আস্তে এই ভাজা ধোকাগুলো দিয়ে দিই, যাতে যতটা ফুটিয়ে নেবো, কেন জল টানে না এটা, খুব যতটা জল টানা টেনে নেবে, তারপর যেটা থাকবে ব্যাস রেডি হয়ে যাবে। একদম রেডি হয়ে গেছে। একটু জল জল থাক, রুটি দিয়ে খাবো তো, একটু জল থাকলে খেতে সুবিধা হবে, না তো বড্ড শুকনো মনে হয়। এবার এটাতে গার্নিশিংয়ের জন্য সেই কেটে রাখা যে ধনে পাতাটা ছিল সেই ধনে পাতাটা আমি ছড়িয়ে দিলাম। বাস একদম রেডি। সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আমি এটার উপর একটু ডিজাইন করে কয়েকটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, ব্যাস এটা রেডি, খাওয়ার জন্য একদম প্রস্তুত। চলো, গুড নাইট, সবাই ভালো থাকো।